2026 জুন মাসের মাসিক রাশিফল 6টা রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই জুন মাস 6টা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ, ধনসম্পদ বৃদ্ধি এবং মানসিক শান্তি পেতে চলেছে। 12টি রাশির মধ্যে বেছে বেছে আমি 6টা রাশিকে নিয়ে আলোচনা করব, যারা ভীষণভাবে শুভ ফল পেতে চলেছে এবং মনের ইচ্ছা পূরণ করতে চলেছে। সেই 6টা রাশিকে নিয়েই আজকের আমার আলোচনা। প্রত্যেকটা মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল, এই আলোচনাগুলো কিন্তু আমি গ্রহের গোচরের উপরে নির্ভর করে করি। তাই দেখব এই জুন মাসে গ্রহের অবস্থান কি আছে, তারপর আমি 6টা রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এই 6টা রাশির ভালো হবে বলেই 6টা রাশিকে আমি অ্যালার্ট করার চেষ্টা করব। অর্থাৎ এখানে বাছাই করা 6টা রাশি যাদের ভাগ্য নানাভাবে চমকাতে থাকবে এই জুন মাসে 2026 সালের, অত্যন্ত শুভ ফল প্রদান করবে। প্রেম, ভালোবাসা, অর্থ এবং স্বাস্থ্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আমি বিস্তারিত আলোচনা করার আগে দেখব এই জুন মাস গ্রহের অবস্থান কি আছে, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এই জুন মাসের প্রথমেই যদি আমি দেখি, তাহলে 2 জুন দেবগুরু বৃহস্পতি সে কিন্তু তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে, সেখানে উচ্চ হবে। উচ্চ বৃহস্পতির অবশ্যই শুভ ফল প্রদান করবে। এবং 8 জুন শুক্র সেও কিন্তু রাশি পরিবর্তন করে কর্কট রাশিতেই প্রবেশ করবে। আবার 15 জুন রবি সেও রাশি পরিবর্তন করে যাবে মিথুন রাশিতে। 20 জুন মঙ্গল রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। আবারও কিন্তু 22 জুন বুধ গ্রহ সে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতেই প্রবেশ করবে। এর ফলে কি হতে চলেছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করার এখন চেষ্টা করব। আর 6টা রাশিকে বলবো সম্পূর্ণ আলোচনাটা শুনুন, বিস্তারিত শুনে বুঝে নিজেকে তৈরি রাখুন, কারণ আপনার সময় এই মাস অত্যন্ত শুভ। এই মাস আপনার ভাগ্যকে বদলে দেবে, অর্থাৎ আপনাদের 6টা রাশিকে নিয়ে বলছি, জীবনযাত্রাই বদলে দেবে, স্বপ্ন পূরণ করতে পারবেন, নানাভাবে অর্থ আকর্ষিত হয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য বলবো অবশ্যই একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় সাক্ষাৎ করবেন, কিভাবে সাক্ষাৎ করবেন, সবটাই কিন্তু আমি বলবো। দেখুন, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে এই আলোচনাটা শুনুন, না থাকলে ঠিক এতটুকু স্কিপ করে যান, আবার আলোচনায় প্রবেশ করুন। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে সম্পূর্ণ শুনুন। আমাকে পাবেন প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। এছাড়া তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ এবং বিশেষ কিছু তিথিতেও থাকছি। যদি আপনার মনে হয় সামনাসামনি বসে আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে তারাপীঠে বা আমার নিজের মন্দিরে 10 মহাবিদ্যা কালীবাড়িতে এসে চেম্বারে বসে দেখাতে পারেন। এর জন্য স্ক্রিনে দেওয়া 62 নাম্বারটা সেভ করে নিন, কল করুন, বিস্তারিত জানুন, বুঝুন, তারপর নামটা লিখে দিন। এছাড়া যারা বলবেন আমি বহুদূর থেকে দেখছি, এই দুটো জায়গায় আসা সম্ভব নয়, কারণ আমার আলোচনা বহু দূর দূর থেকে শোনে বা দেখে। আমি এর জন্য গর্বিত যে আমার পরিবারটা অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে আছেন। তবে আমি ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গা থেকে অনলাইন প্রেডিকশন করে থাকি। ভারতবর্ষের বাইরে আমার যোগাযোগ নেই, সেটা সম্ভব নয়, তবে ভারতবর্ষের মধ্যে সম্ভব। আপনি ভারতবর্ষের মধ্যে যে কোণা থেকে আপনি যোগাযোগ করবেন, যেই জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করবেন, সেখান থেকেই আপনি সমাধান পাবেন আপনার সমস্যার। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমাদের এ থেকে জেডে যে কোনো সমস্যার ফ্রি প্রতিকার একটা সাজেস্ট করি, খরচা প্রতিকার একটা সাজেস্ট করি। যেটা আমি চ্যালেঞ্জ করে বলবো, পশ্চিমবাংলায় এমন কোনো জ্যোতিষ নেই যে আপনাকে ফ্রি প্রতিকার প্রদান করবে, কিন্তু আমি করব। এখানে আপনাকে অনেক টাকা পয়সা খরচা করতে হচ্ছে আমার, তা নয়। কিছু সিস্টেম, কিছু নিয়ম, কিছু বীজমন্ত্র, কিছু অনেক কিছু যেগুলো আসবেন তারা জানতে পারবেন। যার যেটা প্রয়োজন সেইভাবেই কিন্তু তাদেরকে সাজেস্ট করা হয়, যারা খরচা করতে পারে না। খরচা করলে তো হাজারো রাস্তা আছে। তাই আপনি যত দূরেই থাকেন না কেন, সমাধান সম্ভব, এটা আমি সব সময় বলি। তাই আপনি অনলাইনেও আপনি আপনার বাড়ি বসে, আমি আমার মন্দিরে, আপনার সমস্যার সমাধান হবেই হবে। যদি প্রয়োজন থাকে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারবেন। আর একটা তথ্য আপনাদের দেই, যারা
ভীষণভাবে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, কর্মের জায়গায় কোনো মানযশ খ্যাতি নেই, অর্থ আসছে না, নানাভাবে আপনি প্রতারিত হচ্ছেন। সর্বকাজের একটাই প্রতিকার, সে হচ্ছে বরাহদন্ত। আমি এর আগেও আলোচনা করেছি। তাই যারা বরাহদন্ত নিতে চাচ্ছেন, খুব সীমিত, আর বেশি নেই। আপনারা জানেন এটা কামাখ্যা তৈরি হবে। আমি 18 তারিখ বেরিয়ে যাব, ঠিক 22 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। যারা বরাহদন্ত নিতে চাইছেন মিনিমাম 1000 টাকা দিয়ে বুকিং করতে পারেন। বরাহদন্ত আমি কত দাম সেটা 62 নাম্বারে কল করে জেনে নেবেন। তবে শুধু বলবো, খুব তাড়াতাড়ি বরাহদন্ত যারা চাইছেন বুকিংটা করে নেবেন, খুব অল্প আছে। আর একটা কথা বলি, যা আমি যে রেটে দেবো কেউ দিতে পারবে না। বরাহদন্ত অনেক রকমভাবে চিট করা যায়। যদি কাটিং বরাহ অর্থাৎ শুয়োর, কাটিং শুয়োরের দাঁত 100-150 টাকায় পাওয়া যায়, সেগুলো নিলে আপনার কোনো কাজ হবে না। অরিজিনাল বরাহদন্ত প্রচুর দাম, অমূল্য সম্পদ, সেটা আমার কাছেই আপনারা লিমিটে পেতে পারেন। আর যারা কম সস্তায় দেবে তারা সব কাটিং শুয়োরের দাঁত দেবে, সেটা আপনাদের কোনো লাভ হবে না। যাই হোক, বরাহদন্ত সম্পর্কে এর আগেও আমি ভিডিও দিয়েছি। যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে খুব তাড়াতাড়ি, আপনি আজকে দেখছেন, আজকেই মানে 62 যেটা আমাদের নাম্বার, সেই নাম্বারে গিয়ে মিনিমাম 1000 টাকা দিয়ে আপনার নাম, গোত্র, অ্যাড্রেস দিয়ে বুকিং করতে পারেন। এটা 22 তারিখের মধ্যে টাকা ফুল কমপ্লিট করতে হবে, কারণ 22 তারিখেই আমাদের রেডি হবে। আর এটা 28 তারিখ ডেলিভারি পাওয়া যাবে, আমি যখন কামাখ্যা থেকে আসবো তারপর। এবার আসুন আজকের যে আলোচনা, মাসিক রাশিফল জুন মাস 6টা রাশিকে নিয়ে আমার কাজ। এই 6টা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করা, 6টা রাশির জাতক জাতিকাদের জীবনে যে পরিবর্তন সেটা জানানো, এরপর আপনাদের দায়িত্ব। এই মাসে এই 6টা রাশির বেছে বার করা হয়েছে যারা উপকৃত হবে আর্থিক দিক থেকে, এবং স্বাস্থ্য, প্রেম, শিক্ষা সমস্তটাই কিন্তু শুভ থাকবে। প্রথমে বলবো এই 6টা রাশির জাতক জাতিকাদের কি কি পরিবর্তন হচ্ছে জীবনে, তারপর আমি এক এক করে নামগুলো বলবো। প্রথমত এদের সুখ শান্তি অবশ্যই থাকছে। দেখবেন আমরা খাওয়া দাওয়া করি, পোশাক আশাক ঠিকঠাক আছে, বাড়িঘর ঠিকঠাক আছে, সুখ শান্তিটা নেই। দেখুন, সুখ শান্তি টাকা পয়সায় কিন্তু হয় না। যারা বলে টাকা পয়সা হয়, অবশ্যই টাকা পয়সা হয়, সেটা সাময়িক। টাকা পয়সা একটা আলাদা বিষয়, টাকা পয়সা ছাড়া সম্ভব না মানুষের জীবনযাপন, কিন্তু তার সাথে সাথে সুখ শান্তিটাও কিন্তু প্রয়োজন আছে। তাই সুখ শান্তি কিন্তু আপনার যথেষ্ট বজায় থাকবে। সাংসারিক জীবনে সুখী এবং হ্যাপি আপনি হতে পারবেন। শিক্ষার্থীদের শিক্ষা ভালো হবে এই মাস, যদি সেই শিক্ষাটাকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু আর কখনোই আপনার শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনাই থাকছে না। এই মাসে কর্মে উন্নতি হবে, একাধিক সোর্স থেকে আপনার কিন্তু কর্মের উন্নতি বা অর্থ আসা, এটা আমরা লক্ষ্য করব। কোনো না কোনো জায়গা থেকে আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটে যাবে, এটা আপনিও কখনো কল্পনা করতে পারেননি এত ভালো কিছু ঘটতে পারে। এর জন্য আমার এই আলোচনা, আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে জানানো, তারপর সেইভাবে চললে আপনি অবশ্যই হ্যাপি থাকবেন। কারণ এখানে দেবগুরু বৃহস্পতির একটা বিষয় আছে, আবার উচ্চ হওয়া, এটা তো আর্থিক উন্নতি করবেই, এটাই স্বাভাবিক। তাই আর্থিক দিক থেকে যতটা আপনি শক্তিশালী হবেন, ততটাই কিন্তু মানসিক দিক থেকেও শক্তিশালী হবেন, এবং প্রেম ভালোবাসা যথেষ্ট পরিমাণে আপনার কিন্তু ভালো ফলাফল দেবে। শিক্ষাতেও ভালো, অর্থ অর্থাৎ আপনার বিজনেস হোক বা কোথাও টাকা আটকে যাক, বা আপনি সার্ভিস করেন, কোনো না কোনো কিছু তো করেনি, সব জায়গা থেকেই কিন্তু আপনি লাভবান হতে পারেন। আর সেই দিকগুলোই আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। কারণ সময় আপনার জন্য কিন্তু অবশ্যই অনেকটা, এই মাস, 1 মাস মানে যথেষ্ট। আর এই 1 মাস আপনি সঠিকভাবে যদি চলতে পারেন, ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে। এবার বলবো, এই এতক্ষণ যেই জিনিসগুলো আপনাদের জীবনে ঘটবে, সেই রাশিদের নামগুলো বলবো। আমি আবারও বলি, এই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, তাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে। সুস্বাস্থ্য, অর্থ, প্রচুর আশা এবং সুখ শান্তি সংসারে বজায় থাকা, আর কি চাই? নানাভাবে আপনি কিন্তু উপকৃত হওয়া, নানা জায়গা থেকে আপনার জীবনে সুযোগ আসা, আর কি চাই? এবার আসুন এক এক করে সেই রাশিগুলোকে বলি, যে 6টা রাশির ভাগ্য চমকাতে থাকবে। প্রথম, মেষ রাশি। ঠিকই শুনেছেন, মেষ রাশির সমস্ত কিছু হাতের মুঠোয় থাকবে। কি কি থাকবে? স্বাস্থ্য, শিক্ষা, সুখ শান্তি, অর্থ, প্রেম, ভালোবাসা অত্যন্ত পরিমাণে
আপনার জীবনে এসে ধরা দেবে। 2 নাম্বার মিথুন রাশি, 3 নাম্বার সিংহ রাশি, 4 নাম্বার বৃশ্চিক রাশি, 5 নাম্বার ধনু রাশি, সর্বশেষ 6 নাম্বার মীন রাশি। আমি আবারও রিপিট করছি, জীবনের পরিবর্তন যে রাশিগুলোর ঘটতে চলেছে জুন মাস, সেই রাশিগুলো হলো মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশি। এদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। জীবনের পরিবর্তন আপনাদের অবশ্যই কিন্তু ঘটতে চলেছে, যেটা কখনোই কল্পনা করেননি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।